ফের খড়গপুরে পদ্মপ্রার্থী দিলীপ পুরনো আসনে ফের ভোট প্রচারের প্রস্তুতি। গত ভোটে আসন বদল হলেও লাগাতার যাতায়াত। খড়গপুরে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। গত কয়েকটি নির্বাচনে খড়গপুরে সবসময় আমরা লিড পেয়েছি, কখনো বেশি কম। লোকসভায় আমি প্রায় 45,000 লিড পেয়েছিলাম ওখান থেকে। বিধানসভায় লিডটা একটু কম থাকে। এখানে লিড নিয়ে প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে আমাদের টার্গেট আছে গতবারের রেকর্ডকে ভাঙতে হবে। 1 লাখ ভোট আমরা খড়গপুরে পাবো। যাবো, আগে কর্মীদের সঙ্গে দেখা করবো, কথাবার্তা বলবো, শুনবো, ছোট ছোট বৈঠক করবো। পুরনো কর্মীরা অনেকে হয়তো বসে আছেন, তাদেরকে অ্যাক্টিভ করতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, কলকাতায় আমার তো কোনো কাজ নেই, বাকি পার্টি প্রচারে যদি আমাকে কোনো কাজ দেয় সেটা করবো। বাকি খড়গপুরকে কেন্দ্র করেই আমার চেষ্টা থাকবে। নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে প্রার্থী শুভেন্দু। ভোটে জোড়া আসনে লড়াইয়ে নজির আছে। রাহুল মোদির উদাহরণ টেনে দাবি দিলীপের। পশ্চিমবাংলায় হয়নি, কিন্তু বিজেপির মাননীয় নরেন্দ্র মোদী প্রথমবার 2 জায়গায় লড়েছিলেন, গুজরাট এবং বেনারস থেকে। তো হয় না এরকম নয়, অন্যান্য দেশে বলুন, বাংলার বাইরে বা আমাদের দেশে বহু ঘটনা এরকম আছে। বহু নেতা একাধিক কেন্দ্রে লড়েছেন। আর রাহুল গান্ধীও বোধহয় সাউথে আর আমেঠিতে লড়েছিলেন। তো এরকম নজির আছে। পার্টি প্রয়োজন মনে করেছে, তাই এটা সিদ্ধান্ত নিয়েছে।